বাজারে এবছর হরেক রকম আমের মেলা বসে গেছে, আর এই আম সমস্ত খেয়ে দিয়ে যে পেট পুজো অলরেডি ডান, তার জন্য একটু আম দিয়ে অন্যরকম রেসিপি বানালে কেমন হয় বলো তো। সেই জন্যই তো আজকে বানিয়ে ফেললাম আমের পাটিসাপটা। জানি জানি শীতে পাটিসাপটা খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু এই গরমেও মন্দ লাগছে না। যাই হোক, পিঠে খেতে আপামর বাঙালি সবাই ভালোবাসে, সে যা হোক আম দিয়ে কিংবা গুড় দিয়ে। বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে প্রচুর আম আমদানি হয়েছে, মানে রয়ে গেছে। সকাল দুপুর রাত্রি সন্ধ্যে খেয়েও শেষ করতে পারছি না, তাই ভাবলাম মুশকিল আসা নেই, এই পিঠেটা বানিয়ে ফেলি। তার জন্য প্রথমে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 500 ml দুধ, আর সাথে একটু গুঁড়ো দুধ, মানে 10 টাকার প্যাকেটের এক প্যাকেট নিয়ে নিলেই হবে, আর সাথে 4 চামচ মতন চিনি। আর সমস্তটাই ফুটে উঠে গেলে ওপর থেকে একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার সমস্তটাই ভালো করে মিক্সড করার পালা, মানে বলতে গেলে দুধের সাথে নারকেলের একটা বন্ডিং হওয়া দরকার। হ্যাঁ, বন্ডিং হলেই তো পুরটা জমবে, বন্ডিং যত ভালো পুর তত টেস্টি, আর খেতেও পিঠে অত মজাদার হবে। যাই হোক, তার আগে তো বন্ডিংটা করতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে সময় নিয়ে ধৈর্য নিয়ে বুঝিয়ে বাজিয়ে বন্ডিংটা করে ফেললাম। এরপরে আবার একটুখানি আমের পাল্পকে অ্যাড করলাম। জানি জানি এটাও ঠিক জমে যাবে, মানে এরও ঠিক বন্ডিং হয়ে যাবে। যাই হোক, আম কিন্তু সবকিছুতেই বেশ মজাদার, মানে মানানসই, অ্যাডজাস্টেবল। যাই হোক, একটু মজাদার কথা বললাম। হ্যাঁ, তোমাদের একটু রসিয়ে কষিয়ে কথা বলতে বেশ মজা লাগে। সমস্তটাই ভালো করে নাড়াচাড়া করে যখন একটু পুরটা জমে যাবে, মানে হচ্ছে যত পাক হবে ভালো পুরে তত খেতে ভালো লাগবে। আর ওপর থেকে একটু মাখা সন্দেশ দিয়ে দিয়েছি, আরও জমে গেছে। তোমরা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারো। সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে রেডি হয়ে গেল আমাদের এই যে এই পুরটা। এবার ঠান্ডা করার পালা। এদিকে ঠান্ডা হচ্ছে পুর, আর ওইদিকে আমি 1.5 কাপ মতন ম্যাঙ্গো পাল্প নিয়ে নিয়েছি, সাথে একটুখানি চিনিও একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, ধরো এই 1/2 কাপ মতন। আর সাথে দিয়েছি চালের গুঁড়ো 1 কাপ, ময়দা 1 কাপ, আর 1 কাপ দুধ। সমস্তটাই ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। হ্যাঁ, একটু সময় নিয়ে করতে হবে যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। এই যে দেখো, এরকম একটা টেক্সচারের স্মুথ পেস্ট যেন তৈরি হয়। এদিকে তো এই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর ওদিকে পেস্টটাও মানে তৈরি হয়ে গেছে। এরপরে এক একটা করে পাটিসাপটা তৈরি করার পালা। প্রথমে দিয়ে দিলাম ওই যে চালের গোলাটা, তারপরে তেল ব্রাশ করতে কিন্তু ভুলো না, আমি বলতে ভুলে গেছি, তোমরা কিন্তু তেল ব্রাশটা করতে ভুলো না। এরপরে ওপর থেকে পুর দিয়ে একে একে পাটিসাপটার আকারে রেডি করে নাও। রেডি হয়ে যাচ্ছে কিন্তু একটা একটা করে খুব লোভনীয় ম্যাঙ্গো পাটিসাপটা। তাহলে কি বলো, কবে ট্রাই করবে তোমাদের বাড়িতে? আমি তো আবারও এই গরমেই আর একবার খাবো ঠিক করেছি। সেদিনকে মোটে একটা খেতে পেরেছি জানো, সবাই এত পছন্দ হয়েছে, আমার ভাগে একটু কমই পড়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, জানি জানি। হ্যাঁ, আবার একদিন বানিয়ে ফেলবো। একবার যখন ফার্স্ট ট্রাইতে এত সুন্দর হয়েছে, তাহলে বারবার বানানোই যায়। তাহলে তোমাদের আজকের ম্যাঙ্গো পাটিসাপটা কেমন লাগলো জানিও। সমস্তটাই কিন্তু রেডি হয়ে গেছে, যেরকম প্রসেসে বললাম ঠিক সেরকম প্রসেস মেনে করলে একটাও পাটিসাপটা ভাঙবে না। খুব সহজেই কড়াই থেকে উঠে তোমার একেবারে মুখে চলে আসবে। আজকের মতন তাহলে আসি, আর জানিও কমেন্ট কেমন লাগলো, আর পরের ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করো। আজকে টাটা।